শ্রেণী মহিলা আছে, দেখবেন যে জিন্স পরে এবং গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণেই হচ্ছে। তাহলে আপনি সত্য মিথ্যার মানদণ্ড কোথায় খুঁজবেন? এখানে আসেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা কাহফ নাম জানে তো? সূরা কাহফ নামে একটা সূরা আছে না? এই সূরা কি থেকে বাঁচাবে? মাশাআল্লাহ, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা বুঝলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন এবং বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, খুব ভালো করে শোনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য ন্যায় বা ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া তজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক পরকালে দেখে নেবেন। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে হক সেটাই যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন বলেন, আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের কাছে, ওই তাওরাতই ছিল তখন সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। যারা ওই তাওরাতের প্রতি ঈমান এনেছিল তারা মুসলিম ছিল, যারা ঈমান আনে নাই কাফের হয়ে গেছে। এরপর যখন জাবুর এসেছে, ওই জাবুরই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। তারপর যখন ইনজিল এসেছে, ইনজিলই ছিল সত্য মিথ্যার কি একমাত্র মানদণ্ড। এখন আপনার কাছে কি আছে? এবং এর ব্যাখ্যায় হাদিস আছে না, তারাকতু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুইটা বস্তু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। একটা আল্লাহর কিতাব, একটা কি তার নবীর সুন্নাহ। আপনার কাছে এই দুইটা আছে, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে? আর কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কি আল্লাহ পাক আবার কোনো শরীয়ত পাঠাবেন, নাকি এগুলো উঠিয়ে নেবেন? না এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? কোনটা? আর এই কোরআন, এই হাদিস, এই ইসলাম, এটা কি নির্দিষ্ট একটা গোত্রের জন্যে, একটা রাষ্ট্রের জন্যে, একটা সম্প্রদায়ের জন্যে, না সারা বিশ্বের সকল মানুষের জন্যে? তার মানে আমরা বুঝতে পারলাম ইসলাম, কোরআন এবং হাদিস এগুলো কিয়ামত পর্যন্ত থাকবেই, এবং এটা নির্দিষ্ট কোনো ভাষা, রক্ত, রং, বর্ণ, গোত্র, দেশের জন্য সীমাবদ্ধ নয়। এটা সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। এবং কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড আছে? এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, এবার বলেন, প্রচলিত কোনো বিষয় যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, আপনি কি নেবেন? কথা বুঝতে পারেন নাই? প্রচলিত অনেক কিছু চলছে এই বিশ্বে, এগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মেলে, আপনি কি নেবেন না? আর এই বিশ্বে যা কিছু চলছে এর প্রত্যেকটা বিষয় যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, আপনি কি নেবেন? কথা কি বুঝতে পারছেন? কথা তো বললেন নিব না, সত্যি কি তাই? পারবেন? যা চলছে সমাজে, বিশ্বে, এর প্রতিটা বিষয়ও যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, আপনি কি করবেন? আপনি কোনটা মানবেন? কোরআন এবং হাদিস মানবেন, নাকি চলমান দর্শনগুলোর সাথে আপোষ করবেন? এখানেই পার্থক্য। এই বিষয়টা কেউ স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে, কেউ বা মনে অস্বীকার করেছে, মুখে মুখে বিশ্বাস করেছে, এই কাজ করে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝতে পারেন? আচ্ছা, এবার আসেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আপনারা এই কথাটা মনে রাখেন কিন্তু, যে ওয়াদা করেছেন কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে নিবেন, যা মিলবে না নিবেন না। আচ্ছা, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কোরআন সুন্নাহর সাথে মেলে, তাই না ভাই? নিবেন? নিবেন না। আচ্ছা, ফেমিনিস্ট রেভলিউশন, নারীদের অশ্লীলভাবে চলাফেরা করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? আচ্ছা, মাদক দ্রব্যের ব্যাপক সয়লাভ, কোরআন সুন্নাহর সাথে মেলে? মুসলিমদের মধ্যে, তাওহীদের মধ্যে শিরিক, এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারোর কাছে নজর মানত করা, অন্য কারো কাছে, অন্য কারোর জন্য শপথ করা, অন্য কারো কাছে এই যে কুরবানি করা, অন্য কাউকে সেজদা করা, অন্য কারো কাছে দোয়া করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এর মধ্যে যত বেদাত ঢুকেছে কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আচ্ছা, ওই যে প্রথমে যে